আজকে করব চালতা ভাতে। এইভাবে চালতাগুলোকে কেটে নেব, কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে ভাতের মধ্যে দেব। সেদ্ধ হলে তারপর কিভাবে মাখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চালতাগুলোকে এইভাবেই কাটতে হবে। ভাত হচ্ছে, ভাতের মধ্যে দিয়ে দেবো। দেখো, চালতাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এদিক ওদিক গিয়ে করে মাঝখান থেকে এইভাবে চিড়ে দিতে হবে। এই যে ভাত হচ্ছে, ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যেই ভাপে সেদ্ধ হয়ে যাবে। এটা দারুণ খেতে হয়। জানি না তোমরা খাও কি না, কিন্তু খুব সুন্দর খেতে হয়। চলো, এটা ভাতের মধ্যে হতে থাক, সেদ্ধ হবে। তারপরে বের করে আমি কিভাবে মাখাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে। দেখো, ভাতের মধ্যে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? এই দেখো, নরম জিনিস তো। দেখো, এই ভাতের মধ্যে থেকে বের করাবো, দিয়ে মাখাবো। এই যে দারুণ খেতে হয়। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা তো করতেই পারো। এই দেখো, ভাতের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। যখন ভাতটা হাফ হয়ে আসবে তখন দিতে হয়, তাহলে হয়ে যাবে। নামানোর আগে সুন্দর হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, ভাতের মধ্যে কি সুন্দর সেদ্ধ হয়। দেখো, এখানে চালতা ভাতে মাখানোর জন্য লাগবে আমার ধনে পাতা লাগবে একটু। ধনে পাতাটা অবশ্যই লাগবে। একটা কাঁচা লঙ্কা লাগবে, নুন তো লাগবে, নুন চিনি এটা লাগবে। আর এইখানে দেখো, এখানে আমি সর্ষেকে একটু ভিজিয়ে রেখেছি। কালো সর্ষে, সাদা সর্ষে নয় কিন্তু, কালো সর্ষে। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, ওটাও পেকে গেছে। আর এখানে আছে পোস্ত, একটু পোস্ত, ওটাকে ভেজে গুঁড়ো করে দেব। আর এইখানে আছে মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। এই তিনটেই লাগবে, এর এর বেশি কিছু লাগে না। চিনি আর নুন তো থাকবে, ওটা না হলে তো আসবে না। চলো, আমি এইগুলোকে ভেজে গুঁড়ো করি, পোস্তটাকে একটু ভাজি, আর সর্ষেটাকে বেটে নিয়ে আসি। তাহলে জিনিসটা তৈরি করতে পারবো। তাহলে এগুলো করি। প্যান চাপিয়েছি, প্যানের মধ্যে ওগুলো ভাজি, পোস্তটাকে ভাজি। চলো, দেখো, প্যানটা চাপিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার এই যে পোস্তটা আছে, পোস্তটাকে একটু ভাজবো। এটা দিলেই টেস্টটা বেশি সুন্দর হবে। এটাকে একটু ভেজে তারপরে বেটে নিয়ে আসবো। হয়ে গেছে, হয়ে গেছে। বেশি করলে পুড়ে যাবে। দাঁড়াও, এখানে নামিয়ে নিই, এখানে নামাই। দেখো, নামিয়ে নিয়ে এসছি। এবারে ওই প্যানটার মধ্যে, গরম প্যানের মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো। এই মশলাগুলোকেও গুঁড়ো করবো। দারুণ টেস্ট হয়। তোমরা যারা খেয়েছো তারা জানবে। আমার ছোটোবেলাকার জিনিস, বহু বছর আগে আমরা যখন বাড়িতে থাকতাম, এই শীতের সময় চালতার গাছও ছিল আমাদের। ওই চালতা ভাতে দেওয়া হতো। গরম ভাতে চালতা দিয়ে সেদ্ধ করে এনে তারপরে এইভাবে করা হতো। বহু বছর আগে। আমাদের বাড়ির দিকে এখনও খায় সকলে। এদিকে খায় কিনা আমি জানি না, কিন্তু আমাদের ওদিকে এখনও খায়। চলো, এটাও হয়ে গেছে, একেও নামিয়ে নিই। এ দেখো, এখানে এটা হচ্ছে পোস্ত। পোস্তটাকে যেটা ভেজে করেছিলাম পোস্ত, ওটা জিরে, মৌরি আর লঙ্কা গুঁড়ো। আর এটা হচ্ছে সর্ষে, ঠিক আছে? পোস্ত বাটার পরে আমি সর্ষেটা বেটে নিয়ে এসেছি। এগুলো থাকলো, আমি চালতাটা বের করাই, তারপরে কিভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। এই দেখো, ভাতের মধ্যে থেকে চালতাটাকে বের করে নিয়ে এসেছি আমি, ঠিক আছে? এরই মধ্যে দেব ধনে পাতা, দেবো। খুব কম টাইমে হয়, চটপট হয়। দিয়ে দিই। সব দেবো, তারপরে মাখাবো।
খুব সুন্দর হয় খেতে। তোমরা যদি মনে করো খাবে তাহলে খেতে পারো, গরম ভাতে দারুণ লাগে। দেখো এটা দিয়ে দিলাম, এইবারে দেবো একটু বিট নুন দেবো। বিট নুনটা দিলে কি বলো তো, টেস্টটা আসে, ভালো টেস্ট আসে, খুব তাড়াতাড়ি হয়। চিনি, টক জিনিস তো একটু চিনি লাগবে, যেমন চিনি খেতে চাও ওইভাবে দেবে। চিনি একটু দিতে হবে। লঙ্কা দিয়েছি, তবুও আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব, সামান্য গোলমরিচের গুঁড়ো। এই যে পোস্তটা বাটা আছে, এই পোস্তটা দেব। এটা কিন্তু পোস্ত ভেজে বাটা আছে, ঠিক আছে। আর দেব সর্ষে, এটা লাগবে, সর্ষেটা লাগবে। সবই লাগে, যেটুকু জিনিস লাগা ওটা লাগবে, ঠিক আছে। এইবারে এই যে মশলাটা, মৌরি, জিরে আর লঙ্কা, ওইটা দেব। আর কি দেবো বলো তো, একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা দিলে টেস্টটা ভালো আসবে। ভাতে ওই জন্য সর্ষের তেলটা লাগছে। এটা হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করে খেও, অবশ্যই খেও, ঠিক আছে। দুর্দান্ত টেস্ট হয়, টেস্টটা খুব সুন্দর হয়। এই শীতের সময় চালতাটা ভালো পাওয়া যায়, করবে, খাবে। এটাকে মাখাবো, ঠিক আছে। চলো মাখিয়ে তারপর রেডি করে দিচ্ছি। চালতা ভাতে দারুণ খেতে। সবাই খাবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, গরম থাকতে থাকতে মাখাতে হবে, নাহলে শক্ত হয়ে যায়, ঠিক আছে। এই পোস্তটা একটু ভেজে দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই দেখো, দেখেছো একটু ঠান্ডা যেই হয়েছে, মাখাতে পারবো না গরমটা, ওই জন্য ঠান্ডা করে নিয়েছি, শক্ত হয়ে যায়। যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই করো, আর করে খেও। আমাদের তো ভীষণ ভালো লাগে, জানি না তোমাদের ভালো লাগবে কি না। আর আমাকে কমেন্ট করো। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই দেখো, এইভাবে মাখিয়ে নিতে হবে, দারুণ টেস্ট হয়। আমি হাতটা পরিষ্কার করে আসি। তাহলে কি করবে, যদি পছন্দ হয় তাহলে করে। চালতাটা যদি মিষ্টি চালতা হয় না, বেশি ভালো হয়, মিষ্টি চালতা দিয়ে বেশি ভালো হয়, টক চালতা দিয়েও ভালো হয়। একটু চিনি দিতে হবে, বেশি চিনি দিতে হবে, ঠিক আছে। তাহলে তোমরাও করে নিও, চটপট হয়ে যায়, বেশি সময় লাগে না। ভাত যখন একদম ফুটে আসবে তখন দেবে, আগে থেকে দেবে না, তাহলে চালতাটা সেদ্ধ হবে না। যখন মাঝামাঝি হয়ে আসবে ভাতটা, তখন দিয়ে দেবে, ঠিক আছে। করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠান্ডা পড়ছে, এই সমস্ত জিনিস দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। আমরা তো খাই, আমাদের ছোটোবেলায় ঠাকুমা যখন ছিল, আমাদের বাড়িতে গাছও ছিল, ওই চালতা ভাতে, চালতার আচার, ওই সমস্ত খুব হতো। আর এখন কত মশাই খেতে ভালোবাসে, আমাদেরও ভালো লাগে, তাই জন্য এনেছি, যখন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করো, আর করে কি করবে, টেস্ট করবে, আমাকে কমেন্ট করবে কেমন হয়। পোস্তটা কিন্তু দিও, পোস্তটা না দিলে টেস্টটা আসবে না। সর্ষে দিয়েও ভালো লাগে, তবে পোস্তটা একটু ভেজে দিলে না, ওর একটা আলাদা টেস্ট, ঠিক আছে।
তাহলে তোমরা করে খেও আর আমার সঙ্গে থেকো। আজকে চলি। এখন মর্নিং, এখন কটা বাজে? 9:30 বাজে। তোমাদেরকে মর্নিং করা হয়নি আজকে। গুড মর্নিং। এটা হয়ে গেল গরম ভাত, এই জিনিস, ডাল আর একটু পার্শে মাছ ভাজা বা কোনো বড় মাছ ভাজা সঙ্গে হলে কিচ্ছু লাগবে না, সুন্দর খাবার। চলো বকবক না করে আজকের মতন টাটা। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, সঙ্গে থেকো। টাটা, বাই।